মূল উদ্দেশ্যের কারণ আজকে আমরা জানি যে চণ্ডীঘাট নামে মহাল একটা হয়েছে ইউনিট 1, যেটার নাম আমরা বিমলেন্দু রায় মহাশয়ের মহাল। তো আজকে 1 বছর হয়ে যার এখানে মহাল হয়েছে, কিন্তু কোনো সীমা নির্ধারণ করা হয়েছে না। যার লাগিয়ে আজকে আমরা 1 মাস থেকে প্রতিবাদ করলাম যে এখানে সীমা নির্ধারণ করা হোক। তারপরে চালানের একটা রেট থাকে, 200 টাকা হোক 400 টাকা হোক একটা রেট থাকে, এই রেটটা যাতে মানে লিগেল রেটটা লওয়া হইতো, এটার লাগে আমরা প্রতিবাদ করি। আর চণ্ডীঘাট মাইনর ও মিনারেল ইউনিট সংক্রান্ত খবর পরিবেশনের জেরে এবার পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে। গতকাল গাড়ি মালিকরা পাথরের রেট নিয়ে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি মহালের বিভিন্ন বিষয় নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন। আর যার জেরেই এবার এক গাড়ি মালিককে ফোন করে হুমকি দেওয়া হলো মহালের পক্ষ থেকে। ঘটনার পরিপ্রেক্ষিতে গাড়ি মালিকরা বৃহস্পতিবার উধারবন্দ থানায় দায়ের করেন এক এজাহার। পরেই উধারবন্দ বন বিভাগের কার্যালয়ের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন গাড়ি মালিকরা, তোলেন তীব্র স্লোগানও। ন্যায্য মূল্যের চালান বিক্রি করতে হবে, অন্যথায় আমাদের প্রতিবাদ চলছে, অন্যথায় আমাদের প্রতিবাদ চলছে, মহালদারের দুর্নীতি চলবে না, মহালের চতুর্সীমা নির্ধারণ করতে হবে। এরপরই তারা কাছাড়ের ডিভিশনাল ফরেস্ট অফিসারের উদ্দেশ্যে উধারবন্দ রেঞ্জ ফরেস্ট আধিকারিক মারফত এক স্মারকপত্র পাঠান। স্মারকপত্রের প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যেও। পরিস্থিতি ক্রমশ যেদিকে গড়াচ্ছে, কে বলতে পারে এই মহালকে কেন্দ্র করে অদূর ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যায়। চলুন শোনা যাক মহাল কর্তৃপক্ষ এবং এক গাড়ি মালিকের মধ্যে হওয়া উত্তপ্ত বার্তালাপ। ফোন করছিল যে সুন্দর তোমার বক্তব্য শুনিয়া ফোন করলাম। খুব ভালো লাগছে তোমার বক্তব্য। না পেট্রোল হাত পড়লে তো করতে লাগবে রে ভাই। না না, জেনুইন কারবার হইতো না, রাত করতে হবে, ভাত করতে হইতো। ঠিকই তো, জেনুইন হইলে তো জেনুইন হইতো না। আজকে 1 বছর হয়ে যার, আজকে তো 1 বছর হয়ে যার মহাল কুলার রে বা এখনো তো সীমা নির্ধারণ হইলো না। কে কইছে সীমা নির্ধারণ হইছে? কে দেখাও না দে যে সীমার কোন স্থানীয় মানুষ দেখাইতাম বা সীমা না। আমার একটা জিনিস বুঝা চাই, তুমি যদি তোমার সবকিছু পার্সোনালি ভাবো বা তেগু সরকারি টেন্ডার মারলা এখানে বা কে কইছে এগু সরকারি বেটা? এগু সরকারি মাল নি, তেগু না না এগু সরকার থেকে লওয়া হইছে না নি? আমি লইছি বেটা, লিজে লইছি, সরকার থেকে লইছি, সরকারে আমি পয়সা দিয়ে লিজে লইছি। তুমি শুনো পান্নাদা, তুমি আমার লগে তাউরি দিয়া মাতিও না পান্নাদা, তুমি অন্য কারো লগে তাউরি দিয়া মাতিও। ছড়াইয়া সারা দাঁত সারা ফালাইয়া তোর গেটের মধ্যে লটকায় রাখি দিও বেটা। তুই চিনোস নি কেন মাত্রে? তুমি কিতা মাত্রাইবা? তুই কি করে তুবলার বাচ্চা, তোর কিতা নেম দেখাইতা মোবাইলের কিতা? হ্যাঁ তুই কিতা আমারে বুঝাস না? তুই কিতা পড়াস নি? না তুমি আমারে ফোন করার যুক্তিটা কিতা? বেটা উল্টা মাত মারিস না, তুই কিতা পড়াস নি বেটা? না না তুমি আমারে ফোন করার যুক্তিটা কিতা? আমি গাড়ি চালাই না, আমি এখানে পারমিটেড গাড়ি চালাইয়া শুনো লিসেন টু মি। আমি গাড়ি দিয়া মাল নিয়ে যাইরাম, আমার গাড়ি পার সিএম এর চালানোর কত টাকা দিলাম কত টাকা না আমি এটা জানতে লাগবো, আমার জানার অধিকার আছে। 625 করে দিতে আমি মল দিতে আই এম ওনার, আমার এটা জানার অধিকার আছে। আমি জানি না জানি তুই পয়সা দিতে তুমি আমার তাউরি মারিয়া কি দেখো? তুমি 625 টাকা আমারে না জানিয়ে দিতে। এবার লক্ষণীয় হবে পুলিশ প্রশাসন ও বন বিভাগে এই ব্যাপারে কি পদক্ষেপ নেয়। ব্যুরো রিপোর্ট, বরাকবাণী নিউজ নেটওয়ার্ক। আজকে আমি উধারবন্দ থানাত আইসি, কারণ হইল গিয়া কয়েকদিন আগে 19 তারিখে আমি এই মহালদারের এগেনস্টে একটা বাইট দিয়েছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো বাইটটা দিয়েছিলাম যেহেতু গরিব মানুষের উপরে অত্যাচার চলের, যার লাগিয়ে আমরা প্রতিবাদ করছিলাম। এই প্রতিবাদ করার গিয়ে আজকে সকাল 10 ঘটিকার সময় আমার মহালের কর্মচারী একজন পান্না রয়, তাইনার নাম, তাই না আমার ফোন করিয়া হুমকি দিরা যে আমি কিতা জানি যে আমি অত কিছু কইলাম। হ্যাঁ আমি আমারে তাই অত কিছু কইতা বা সীমা নির্ধারণ হয়েছে কিনা না আমারে দেখাইতা। আমি যদি আমি সরকারের কোনো মানুষ হইয়া থাকি তাহলে তাই আমারে কইবা, তাহলে আমারে তাই কইতা না। এতে দরকার হয় যদি আমি ডিওফোর সারের লগে লইয়া যেতাম, পিসিএফরে ডাকতাম, সিসিএফরে ডাকতাম, এরকম কথাবার্তা। তারপরে নানান অশ্লীল ভাষায় আমার গালাগালি, তোর বাপের এখান থেকে আমি 1 কাঠা জমিন লইছি নি, না তোর জমিন লইছি যে তোরে আমার কৈফত দিতে লাগবো, তুই বাজারও আইস, তোর চেহারাটা একবার দেখতাম, তোরে থাবড়াইয়া দাঁত ভাঙ্গিয়া বাজারের মধ্যে উল্টা লটকাই রাখবো। এই কথাটা আমার কইছেন পান্না রয়, ওই যে মহালের কর্মচারী যে পান্না রয়, তাই কইছেন আমারে যে তুই আইস, আরও বহু কিছু আমার প্রাণনাশেরও হুমকি দিছেন। তখন আমি দেখছি যে এত কিছু হওয়ার পরে আমি যদি আইনের আশ্রয় নেই না তাহলে তো আমার জানোর বহুত ডর আছে। কোন কোয়ারির মহালদার এটা? চণ্ডীঘাট কোয়ারির মহালদার। আচ্ছা, মহালদারের নাম কিটা? মহালদারের নাম হল কি বিমলেন্দু রায়। বিমলেন্দু রায়, তাইনোর কর্মচারী পান্না রয়। হ্যাঁ, তখন না পারতে আমি একটা এফআইআর করছি উধারবন্দ থানাত। আমি সব প্রুফ দিয়ে এফআইআর করছি যে এটার সুবিচার করার লাগে আর কি। ওটাই
গভর্নমেন্টে যখন তারা যখন টেন্ডার করছেন তখন গভর্নমেন্টে একটা সীমা নির্ধারণ করিয়া দেয় তোমরা এখান থেকে এখানে মাল দিয়ে দিবে, কিন্তু তারা এই সীমা নির্ধারণটা কিটা ফলো করেননি এবং স্থানীয় জনগণরা কিটা এই সীমা নির্ধারণটা তারা জানেননি কতদূর থেকে কতদূর তারা মাল নেওয়ারটা আছে। আজকে এই মাল নেওয়ার ফলে এখানে পিএইচই আছে, গভর্নমেন্টে পিএইচি দিয়েছে, কিন্তু এটার মধ্যে জল সরবরাহ করতে সক্ষম না। কিন্তু আজকে স্থানীয় মানুষরা কার উপরে আজকে নির্ভর করে, আজকে নদীর উপরে নির্ভর করে। কিন্তু যখন তারা এখানে জল তোলার যার তার এই নদীর যে জলগুলার অবস্থা হয়েছে আপনারা দেখতে পারবা ফুটেজের মাধ্যমে, আগে ওই নিউজটা করা হয়েছে, এটার মধ্যে আপনি দেখতে পারবা। কিন্তু আজকে যেভাবে এটার উপরে ইম্প্যাক্ট পড়ে আমাদের যে জনগণের, এটা অত্যন্ত মানে দুর্ভাগ্যজনক। এবং সেকেন্ড কথা আমি তুলিয়া ধরতে চাই যে আমাদের কাছাড় জেলা বিজেপির যে সভাপতি তাই কিতা পান্ডারের গুন্ডা পালিয়া রাখছেন উদ্ধার বন্ধে, এবং আমাদের বিধায়ক মেহেরকান্তি সোম কিতার লাগি নীরব ভূমিকা পালন করা। আজকে 1 মাস ধরিয়া তারা অত প্রতিবাদ চালিয়ে যায়, কিন্তু তাই একবারও স্টেটমেন্ট দিচ্ছেন না, তাই একবারও এই জিনিসটা কইছেন না যে এই জিনিসটা তারা তাই এটা দেখবা, একবারও তো এই জিনিসটা তাই কইলা না। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অত ভালো কাজ করিয়া আসামের মধ্যে যাইরা, আজকে আমাদের প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ কইরা, কিন্তু আজকে এই সব মানুষগুলা সবকা সাথ নেই, আপনা সাথ আপনা বিকাশ করে।